হাই বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো তোমাদেরকে তো আগের দিন সোনমার্গে বেশ কিছু বরফ দেখিয়ে দিলাম। এটা তার পরের দিন। এই দিনকে আমরা গিয়েছিলাম মন্দিরে কি একটা স্বামী মন্দির বলল। তো সেই মন্দিরে সবাই মিলে আমরা গেছিলাম দেখতে। তো সেখানে মানে আমাদের বড় গাড়ি আমাদের ছেড়ে দিল। তারপর সেখান থেকে অটো করে উঠতে হলো। অটো থেকে নেমে তারপরে সেখান থেকে আবার 250টা সিঁড়ি উঠতে হলো। ওঠার পরেও লাইন। তো সমস্ত কিছু শেষ করে শেষ অবধি পৌঁছেছিলাম মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষেধ ছিল। এটা দেখো মন্দিরের প্রবেশদ্বার। তো এরপরে ক্যামেরা করা নিষেধ ছিল। তো মানে প্রচণ্ড ছোট জায়গা, আর অল্প অল্প করে লোক ঢুকতে দিচ্ছিলো এবং বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না, বেরিয়ে যেতে হচ্ছিল। এটা দেখার পরে এখানে যেই স্বামীজির মন্দির ছিল, মানে এর ভেতরে শিব ঠাকুরই ছিল। তো এটা যেই স্বামীজির আর কি নামে মন্দিরটা, তো তার তপস্যাগৃহ একটা ছিল পাশে, সেখানেও আমরা গেলাম। সেটা মানে আরও ছোট জায়গা, মাথা নিচু করে একদম ঢুকতে হচ্ছে, না হলে তোমার মাথা ঠুকে যাবে এরকম। আর একদম একদম ছোট, 2-3জন করে লোক দাঁড়ানো যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা এত ছোট দরজা, তবু এখান দিয়েই মানে ঢুকতে এবং বেরাতে হচ্ছে। তো সেই কারণে খুব সমস্যা হচ্ছে। মন্দিরের ভেতরে একদমই ক্যামেরা নিষেধ ছিল, অন করলেই মানে আর কি বারবার করছিল। তো সেই জন্য আমরা মন্দিরের ভেতরকার কোনো ফটো তুলে তোমাদের দেখাতে পারিনি। এই যে ঢোকার আগে যতটা সম্ভব হয়েছে দেখিয়েছি, তো ঢোকার পরে আর কিছুই দেখাতে পারিনি। তো এই সমস্ত কিছু শেষ করে আমরা চলে যাব টিউলিপ গার্ডেন। তোমরা জানো শ্রীনগরের টিউলিপ গার্ডেন খুব সুন্দর জায়গা। তো সেইটা দেখার আগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের সঙ্গে একটা ঘটেছিল ঘটনা, যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো টিউলিপ গার্ডেনের রাস্তায় আমরা এটা যাচ্ছি, যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ারই করে নিই ঘটনাটা। তো যেটা হলো ঘটনা সেটা হলো, আমরা যখন মাতা বৈষ্ণোদেবী থেকে নেমে আসছিলাম, মানে আমরা যখন উঠেছি এবং যখন নামছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে এত বৃষ্টি হচ্ছিল বলার বাইরে। এবং ওখানে কারেন্ট ছিল না, পুরো অন্ধকার। আর তাছাড়া তোমরা জানো ওই রাস্তায় ঘোড়া যাতায়াত করে, তো সেই কারণে মানে ঘোড়ার পটিতে প্রচণ্ড পিছল নোংরা হয়েছিল জায়গাটা, মানে পিছলে যাচ্ছিলো পা। এরকম অনেক লোক পড়ে গেছে, ব্যথা লেগেছে এবং ঘটনা ঘটেছে। তো প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছিল বলে আমরা সকালে রেনকোট কিনেছিলাম ওখান থেকে, সেটা ব্যাগের ভেতর রাখা ছিল সকালে যখন বৃষ্টিটা একটু কমেছিল তখন। তো তারপরে আবার যখন বৃষ্টি নামলো ভাবলাম ওটা পরে নিই। ওটা পরবো বলে আমাদের কাঁধে পিঠে যে সমস্ত ব্যাগগুলো ছিল সেগুলোকে আমরা একটা জায়গা, মানে একটা বসার সিটের উপর রেখে সেখানে দাঁড়িয়ে রেনকোটগুলো পরলাম। তো মানে পরার পর শরীর এত টায়ার্ড হয়ে গেছিলো, তোমাদেরকে আগেই বলেছি উঠতে নামতে প্রায় 26 ঘন্টা লেগে গেছে। তোমরা বড় ব্লগটা আগের ভিডিওতে দেখে নাও, বড় ভিডিওটা। তো যাই হোক, প্রচণ্ড ছেলে কাজ ছিল, মানে ও বলছিল ওকে কোনো কিছুতে করে নামিয়ে দিলে, যেরকম ওঠার সময় ওঠানো হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য গাড়িগুলো সমস্ত বন্ধ ছিল, শুধু ঘোড়া চলছিল। কিন্তু ঘোড়াতে তো বাচ্চা মানুষ উঠতে পারে না, তো সেই কারণে আর ঘোড়াতেও পড়ে যাওয়ার ভয়, পিছলে যাচ্ছিলো। যাই হোক, তো সমস্ত কিছু কারণে ওকে তুলে দেওয়া হয়নি। প্রচণ্ড ও কান্নাকাটি করছিল, আর আমি ওকে মানে সামলে ওর হাত চেপে ধরে অনেক কষ্টে নামছিলাম, যাতে পিছলে আমি বা ছেলে কেউ পড়ে না যাই। এবং বৃষ্টি পড়ছিল, ছাতা হাতে ধরে, মানে প্রচণ্ড বিভৎস পরিস্থিতি ছিল, খুবই কষ্ট পেয়েছি আমরা। তো তোমরা টিউলিপ গার্ডেনটা দেখতে পাচ্ছ, সৌন্দর্য, এটা দেখতে থাকো আর ধ্যানটা আমার কথার দিকে রাখো। তো যেটা বলছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল নামতে। তো ওই আর কি ব্যাগগুলো নামিয়ে রেনকোটটা পরার পর আমাদের কাছে 3টে ব্যাগ ছিল, 2টো পিঠের ব্যাগ আর একটা আমার মায়ের সাইড ব্যাগ। তো পিঠের ব্যাগ 2টো তোলা হয়েছিল, মায়ের সাইড ব্যাগটা আমি যেখানটা রেখেছিলাম সেখান থেকে তুলতে একদম ভুলে গেছি। বেশ খানিকটা নিচে নেমে আসার পর মা খেয়াল করলো যে আমার কাছে ব্যাগটা নেই। তো তখন আমি ওকে রিটার্ন ব্যাগ পাঠালাম যে একবার দেখে এসো, হয়তো ওখানটা প্রচণ্ড অন্ধকার ছিল, হয়তো বা ওকেও দেখতে পাবে না, ব্যাগটা ওখানেই থেকে যাবে। তো ও ঘুরে গিয়েছিল, কিন্তু ঘুরে গিয়ে কি হয়েছিল সেই ঘটনাটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো না, বলবো নেক্সট ভিডিওতে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট করতে থাকো যে কী হতে পারে ওই ব্যাগটার সাথে, কী হতে পারে। আমি ব্যাগটা ফেরত পেলাম কি পেলাম না, কি হলো ব্যাগটার আর কি। তো সেইটা তোমরা কমেন্ট করতে থাকো, আমি দেখি কে সঠিক গেস করতে পারো। তো আর যদি কেউই সঠিক গেস না করতে পারো আমি তো নিশ্চয়ই বলবো, তোমরা গেস করতে পারলেও বলবো, না পারলেও বলবো। কিন্তু আমি দেখতে চাই কে গেস করতে পারো, কার কীরকম কী আইডিয়া আছে।
তো যাই হোক, এটা ভীষণ খারাপ একটা ঘটনা, কারণ মায়ের ওই ব্যাগের মধ্যে টাকা পয়সা এবং মায়ের ওষুধপত্র ছিল। আমার মা যেহেতু 12 মাস সবসময় ওষুধ চলে, সেহেতু টাকা পয়সা ওষুধপত্র সব ছিল। তো দেখো, আমরা টিউলিপ গার্ডেনে গিয়ে একটা রিলস বানিয়েছিলাম ইনস্টাগ্রামে, সেটাই আর কি এটা চলছে। তো যেটা বলছিলাম, ওর মধ্যে টাকা পয়সা ওষুধপত্র সব ছিল, চশমা, ইনফ্যাক্ট মায়ের মোবাইলটা ওর মধ্যে ছিল, আরও এছাড়া হাবিজাবি অনেক টুকটাক জিনিস ছিল। একটা ভ্যানিটি ব্যাগে অনেক কিছুই থাকে, তো সেই কারণে অনেক কিছু ছিল। আর সব সমেত মানে আমি ওটাকে ওরকম রেখে দিয়েছিলাম, তুলে আনতে ভুলে গেছি। কী আর মানে বলবো। যাই হোক, বলবো কি হলো সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তো এখন চলো টিউলিপ গার্ডেন সম্পর্কে কিছু বলা যাক। এই যে দেখতে পাচ্ছ টিউলিপ গার্ডেন, এখানে তোমরা দেখলে অনেক গাছের মধ্যে সাদা সাদা ফুল। অ্যাকচুয়ালি ওগুলো কিন্তু বরফ জমা হয়ে নেই, ওগুলো গাছের ওরকম সাদা সাদা ফুল। তো এখানে আমরা গেলাম, এখানে ঢুকতে টিকিট লাগলো 75 টাকা করে। তো আমরা টিকিট কেটে ঢুকেছিলাম আর সমস্তটা দেখলাম বেশ খানিকক্ষণ, এবং তোমরা দেখলে আমরা একটু ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করলাম। সব কিছুর পরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এখান থেকে একটু খাওয়া দাওয়া করে আবার আমরা বাসে উঠে পড়লাম হোটেলের জন্য।